ওই বৃষ্টির কারণে লোকজন কাজে বেরোতে পারে না। ওই বৃষ্টি থামলে সবাই একসাথে বেরোয়, ওই কারণে গাড়ির চাপটা স্বাভাবিকভাবে একটু বেড়ে যায় আর কি। যে গাড়ি যে রুটে চলার কথা না সেটাও সেই রুটে উঠিয়ে দিয়ে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার কারণে দীর্ঘস্থায়ী একটা জাম সৃষ্টি হয়। অন্যান্য সময় তো আপনার 40 মিনিট, কিন্তু আজকে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন যাইতে তো আরও সময় বাকি আছে। সকালবেলা প্রচুর ভারী বর্ষণ ছিল, ওই কারণে সকালবেলা গাড়ি বেরোতে পারে নাই। বৃষ্টির পর থেকে লোকজন বেরিয়েছে, ওই কারণে আজকে স্বাভাবিকভাবে একটু গাড়ির প্রেশার আছে। এই মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আমাদের শুধু উত্তর সিগন্যালে কিছু গাড়ি আছে, এই মোটামুটি ট্রাফিক স্বাভাবিক হয়ে যাচ্ছে। ওই বৃষ্টির কারণে লোকজন কাজে বেরোতে পারে না, ওই বৃষ্টি থামলে সবাই একসাথে বেরোয়, ওই কারণে গাড়ির চাপটা স্বাভাবিকভাবে একটু বেড়ে যায় আর কি। না, রিক্সা আমরা যতটুকু পারি কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এখানে সোনারগাঁতে মেইন রাস্তায় রিক্সা চলাচল আমরা সব দিক থেকে বন্ধ রাখার চেষ্টা করতেছি। তার মধ্যেও মাঝে মাঝে কয়েকটা রিক্সা চলে আসে, কিছু গাড়ি আমরা ডাম্পিংও করি, আবার কিছু গাড়ি ঘুরাই দেওয়ার চেষ্টা করি আর কি। কিন্তু সোনারগাঁ এলাকায় ওরকম জলাবদ্ধতা হয় নাই। অন্যদিকে জলাবদ্ধতা থাকার কারণে গাড়িগুলো গাড়িগুলো আসতে এখানে সময় নিচ্ছে, যার কারণে স্বাভাবিকভাবে একটু প্রেশার এসেছে। সোনারগাঁতে আপনার সকালবেলা ইনকামিং প্রেশারটা বেশি থাকে, আউটগোয়িং প্রেশার কম থাকে। আবার বিকেলবেলা অফিস ছুটি হইলে আউটগোয়িং প্রেশার বেশি থাকে, ইনকামিং প্রেশার কম থাকে। ফলে বৃষ্টির মধ্যে যে যানবাহনের যে চাপটা বেড়ে যায়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনেক সময় ট্রাফিক পুলিশরা ঠিকমতো ডিউটি করতে পারে না, কারণ আচমকা বৃষ্টিটা নেমে পড়ে। ওনারা যখনই সরে যায় তখনই দেখা যায় যে যে যার মতো গাড়ি এদিক ওদিক থেকে নিয়ে ট্রাফিক যে আইন ওটা না মানার কারণেই মূলত জামটা বেশি বাজে। যে গাড়ি যে রুটে চলার কথা না সেটাও সেই রুটে উঠিয়ে দিয়ে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার কারণে দীর্ঘস্থায়ী একটা জাম সৃষ্টি হয়। ওটা আজকে অসুবিধা হয়েছে যে আমি অফিসে প্রায় 20-25 মিনিট লেটে পৌঁছাইছি। ভালোই একটা জ্যাম ছিল। বৃষ্টি যদি আবার হয় তাহলে রাস্তায় ভালো একটা জ্যাম থাকতে পারে। আমরা যাব এখন টিএসসিতে যাব। এখানে আসতে প্রায় আপনার 1 ঘন্টার বেশি লেগে গেছে কুড়িল থেকে। অন্যান্য সময় তো আপনার 40 মিনিট, কিন্তু আজকে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এখন যাইতে তো আরও সময় বাকি আছে। তাহলে মোটামুটি একটা জ্যাম থাকে। এই জায়গাটা একটু সিস্টেমের মধ্যে আনা দরকার, যাতে জ্যামটা একটু কমানো যায়।